ঢাকার রাস্তায় অদ্ভুত কর্মকাণ্ড করে ভাইরাল রুশ তরুণী মনিকা কবির। কখনো হাঁটছেন, কখনো দৌড়াচ্ছেন, কখনো বা নাচছেন, কখনো বা হাত ভর্তি ব্যাগ নিয়ে ছুটে বেড়াচ্ছেন গুলশান বনানীর রাস্তায়। আবার কখনো তাকে দেখা যাচ্ছে মেট্রো রেল কিংবা ঢাকার রিকশায়। মনিকার এসব কর্মকাণ্ডে কেউ মুগ্ধ, কেউ বিস্মিত। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এবার রাজধানীর গুলশান ২ নম্বর সার্কেল এলাকায় দেখা গেল মনিকা কবিরকে। ভরা জ্যাম, গাড়ির হর্নে কান ঝালাপালা অবস্থা। সে সময়েই প্রকাশ্য দিবালোকে মনিকা কবির একটি লাগেজ নিয়ে এলেন সার্কেলের প্রায় মাঝামাঝি অবস্থানে সড়ক দ্বীপে, যেখানে পথচারী পারাপার হয়। এরপর তরুণী ওই লাগেজ খুললেন, বের করলেন একটি শপিং ব্যাগ। শপিং ব্যাগ থেকে বের করলেন একটি লেহেঙ্গা। সেটা সবার সামনেই পরা শুরু করে দিলেন। অমনি মানুষজন হাঁ করে তাকিয়ে রইল ওই তরুণীর দিকে। জ্যামে আটকে থাকা গাড়ি থেকে অজস্র মোবাইল ক্যামেরা বের করে লোকজন ভিডিও করতে শুরু করলেন। অনেকেই বিস্মিত, অনেকেই হাসছেন। তরুণী মুখে হাসি বজায় রেখে সুন্দর করে লেহেঙ্গা পরিধান করে হেঁটে গেলেন। একজন ছবি তুলছিলেন, তার দিকে একটু উড়ন্ত চুমু ছুঁড়ে দিলেন। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও অনুমান করা যাচ্ছে যে কোনো একটি পোশাক প্রতিষ্ঠানের এক ধরনের প্রচার কৌশল এটি। তবে এটি কোন ধরনের কৌশল তা নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। কেউ এই কৌশলের পক্ষে বলছেন, কেউ বা বিপক্ষে বলছেন। আর ঢাকার পথঘাটে সত্যিই সব অদ্ভুত কাজকর্ম করছেন মনিকা কবির। এই তাকে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে ছবি তুলতে, এই আবার অচেনা পথচারীর হাতে তুলে দিচ্ছেন রাশিয়ার পতাকা, আবার কখনো মাথায় ফুলের মালা জড়িয়ে নিচ্ছেন অচেনা কিশোরীর হাতে। আর এসবের ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ফলে তিনি এখন পরিচিত মুখ।